নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক আপলোড শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। দর্শকবৃন্দ, আপনাদের সবার আশীর্বাদে সুস্থ অবস্থায় আছি, ভালো অবস্থায় আছি। সবসময় এরকম আশীর্বাদ রাখবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমি সুস্থ এবং ভালো অবস্থায় থাকি এবং আপনাদেরকে এরকম রেগুলার রিপোর্টস দিয়ে থাকি। দর্শকবৃন্দ, আজকের স্পেশাল খবর হচ্ছে, আজকে শিলচরের সেটেলমেন্ট অফিসে ঘুষ নিতে গ্রেপ্তার হয়েছেন এক পাটওয়ারি। নাম হচ্ছে নুরুল হক বরভুইয়া। ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট ওনারা অভিযান চালিয়ে সেই নুরুল হক বরভুইয়াকে ওনারা হাতে নাতে গ্রেফতার করেন। ভারতমালার সড়ক যে এখন নির্মাণ হচ্ছে, সেই সড়ক নির্মাণের জন্য উদারবন্দের যে কাশীপুরের এলাকার একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে আক্তার হোসেন। সেই ব্যক্তির ওনার জমি অধিগ্রহণের কাজের জন্য সেই পাটওয়ারি মহোদয় 5,000 টাকা ডিমান্ড করেছিলেন। অনেক টাকা ডিমান্ড করেছিলেন হয়তো, সেখান থেকে 5,000 টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরে সেই আক্তার হোসেন মহোদয় উনি ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টকে ফোন করে দেন। ফোন করার পরে অভিযান চালিয়ে হাতে নাতে ধরা হয় সেই পাটওয়ারিকে। দর্শকবৃন্দ, এখন সেই পাটওয়ারির এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। এরকম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেই ঘুষ যারা খান ওনাদেরকে গ্রেফতার করার জন্য উনি কয়েকটা নম্বর দিয়ে রেখেছেন। আপনারা সেই নম্বরগুলো সেভ করে রেখে দেন। যদি কেউ যদি আপনার কাছ থেকে ঘুষ চাইছে, সেই নম্বরগুলোতে ফোন করে আগে জানিয়ে দেবেন। পরে ওনারা অভিযান চালিয়ে ধরবেন সেই ব্যক্তিকে। দর্শকবৃন্দ, আবার রেল দুর্ঘটনা, ভয়ানক একটা রেল দুর্ঘটনা ঘটে। ডিব্রুগড় এক্সপ্রেস যে রেলটা, সেটা উত্তরপ্রদেশের গোন্ডা জেলাতে হঠাৎ লাইনচ্যুত হয়ে 10টা বগি সেই রেল লিক থেকে উল্টে পড়ে যায়। দর্শকবৃন্দ, অনেক হতাহতের আশঙ্কা বলে এখন অনুমান করা হচ্ছে। এক্স্যাক্ট রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। ঘন ঘন এইবার কিন্তু সেই ট্রেন দুর্ঘটনাগুলো ঘটছে। তাই আপনারা যে সময় রেলের টিকিট কাটবেন, সেই সময় মাত্র 50-60 পয়সা, 1 টাকা নাকি এরকম লাগে, সেই একটা ইন্স্যুরেন্স লাগে। তাই ইন্স্যুরেন্সটা আপনারা করতে ভুলবেন না। অনলাইনেও যদি কাটছেন, ইন্স্যুরেন্সের ইয়েটাতে টিক করবেন। মাত্র 1 টাকার জন্য আপনারা সেইও করবেন না, কম পয়সায় আর কি, হয়তো এর থেকে কম হতে পারে বা একটু বেশি হতে পারে, কিন্তু সেই ইন্স্যুরেন্সটা আপনারা নিশ্চয়ই কেটে নেবেন। দর্শকবৃন্দ, পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু 12 বছরের শিশু কন্যার। দর্শকবৃন্দ, এরকম একটা দুঃখজনক খবর আসে শিলচরের বেরেঙ্গার 4র্থ খণ্ডে। বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের 2টাই কন্যা, একজন 10 বছর, একজন 12 বছর। প্রতিদিনের মতনই বুধবারে 1টা নাগাদ স্নান করতে যায় পুকুরে। সেই ছোট 10 বছরের মেয়েটি স্নান করার সময় জলে ডুবতে দেখে সেই 12 বছরের মেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। কিন্তু কাউকে আশেপাশে না দেখার কারণে, কেউ না আসতে পারার কারণে সেই 12 বছরের মেয়েটি 10 বছরে নিজের বোনকে সেই রক্ষা করার জন্য, বাঁচাবার জন্য পুকুরে ঝাঁপ দেওয়ার পরে তার সেই বাঁচাবার চেষ্টা করে, তার চিৎকার করে চেষ্টা করার সময় পাশের এক বাড়ির নাকি লোক সেটা হঠাৎ শুনতে পেরে দৌড়ে চলে আসে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, রুমিম মজুমদার সেই ব্যক্তির নাম। এসে তাদের দুজনকে প্রথম সেই 10 বছরের মেয়েটিকে উদ্ধার করে, তারপরে সেই 12 বছরের মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি, জলের নিচে ডুবে পড়েছিল। তারপরে সেই মেয়েটিকে কোনো মতে খুঁজে বের করে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে দুজনকে নিয়ে যাওয়া হয়। সেখানে সেই 12 বছরের মেয়েটি মারা গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ডাক্তাররা বলে দিয়েছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা। পরিবারের লোকেরা সরকারের কাছে আর্থিক সাহায্যের ওনারা ডিমান্ড করেছেন, বা পাড়া প্রতিবেশী লোকেরা এরকম সরকারের কাছে ডিমান্ড করেছেন। দর্শকবৃন্দ, করিমগঞ্জের যে সকল ছেলেমেয়েরা যারা গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষা দিয়েছেন, ওনাদের জন্য করিমগঞ্জের যিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কাস্তব মহোদয়, গ্রেড 3 এবং গ্রেড 4 এর যাতে পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জে দেওয়া হয়, তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে গুয়াহাটিতে গিয়ে উনি সাক্ষাৎ করেন এবং রিকোয়েস্ট করে আসেন যে করিমগঞ্জেও যাতে পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়, যাতে করিমগঞ্জের ছেলে মেয়েদের সুবিধা হয়। মুখ্যমন্ত্রী মহোদয় এই কথাটা শুনলে খুবই ভালো হবে ছেলে মেয়েদের, কারণ আসতে অনেক সময় লাগে শিলচরে পৌঁছতে। অনেকেই তো পরীক্ষা দিতেই পারেননি। অনেকগুলো ভালো ভালো চাকরির খবর আছে, তার আগে আরও 2টা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। দর্শকবৃন্দ, আপনারা যদি শেয়ার মার্কেটে যদি কোর্স করতে চান, তাহলে শিলচরের অম্বিকাপট্টি ট্রেডার্স হাব ওনারা শেয়ার মার্কেটের কোর্স ওনারা নেক্সট ব্যাচ শুরু করতে যাচ্ছেন, যেখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপরে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস, এইগুলা চার্ট প্রবলেম এইগুলো শেখানো হবে। ওনাদের যে কোর্স, সেই কোর্সের সঙ্গে ওনারা নাকি সেই 3 মাসের মেন্টরশিপ প্রোগ্রামও দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। অপশন ট্রেডিং সেখানে শেখানো হচ্ছে। দর্শকবৃন্দ, ক্লাস শুরু হবে। যদি আপনারা শেয়ার মার্কেটে কোর্সে ক্লাস করার জন্য চিন্তা করছেন বা শেয়ার ইনভেস্ট করার জন্য চিন্তা করছেন, যে কেউ হতে পারে, আপনারা স্টুডেন্টও হতে পারে, হাউসওয়াইফও হতে পারেন, কোনো চাকরিজীবীও হতে পারেন, তাহলে ওনাদের অনলাইন এবং অফলাইন কোর্সে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে আপনারা সেখানে ভর্তি হবেন। দর্শকবৃন্দ, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য। ট্রেডার্স হাব, অম্বিকাপট্টি চৌরঙ্গি, হিতেশ বিশ্বাস রোড, হাউস নম্বর 142, ফোন নাম্বার 8486
423220 এই নাম্বারে। অ্যাপোলো হাসপাতাল চেন্নাই থেকে একজন অর্থোপেডিক সার্জন শিলচরে রুগী দেখার জন্য আসছেন ডক্টর অরুণ কান্নান। আগামী 21 জুলাই উনি রুগী দেখবেন। দর্শকবৃন্দ, শিলচরের হাইলাকান্দি রোডের অ্যাপোলো ডায়াগনস্টিক টাটা মোটরসের অপোজিটে সেখানে উনি রুগী দেখবেন। আপনাদের যদি অস্থি পরিবর্তন, তারপরে স্পাইনাল কর্ড সার্জারি, হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট, জটিল হাড় সার্জারি, স্পন্ডেলাইসিস এবং অন্যান্য যে কোনো ধরনের হাড়ের সমস্যা হলে, অর্থোপেডিক প্রবলেম হলে সেই ডাক্তার সেই অরুণ কান্নানের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। 21 জুলাই উনি রুগী দেখবেন। তাছাড়া আরেকজন ডাক্তার সাউথ ইন্ডিয়া থেকে বেস্ট গাইনোকোলজিস্ট উনি আসছেন, বিষ্ণু বন্দনা। উনি 4 অগাস্টে উনি আসছেন সেই অ্যাপোলো ডায়াগনস্টিকে। দর্শকবৃন্দ, গর্ভাবস্থার উর্বরতা, আইবিএফ, ঋতুস্রাব, মেনোপজ, পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধ, জীবাণুমুক্তকরণ, পিসিওএস, ওভারিয়ান সিস্ট, পেলভিক ব্যথা, এন্ডোমেট্রিওসিস, জরায়ু, ফাইব্রয়েড, স্তনের টিউমার সম্পর্কিত সমস্যা, জুনিপুথের আলসার, সার্ভিক্যাল আলসার, তারপরে আপনাদের যৌন কর্মহীনতা, ভ্রূণ এবং অস্বাভাবিক মহিলাদের মুখের চুলের বৃদ্ধি, এই সমস্যাগুলো হলে আপনারা সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন, দেখাতে পারেন 4 অগাস্টে। অ্যাপোলো ডায়াগনস্টিক্স, হাইলাকান্দি রোড, সেই অপোজিট টাটা মোটরস। সেই অ্যাপোলো ডায়াগনস্টিক্সে সব ধরনের সেই টেস্টও হয়। মাস্টার চেক আপ শুরু হবে মাত্র 1199 টাকায়। দর্শকবৃন্দ, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে সিট বুক করার জন্য 9957644441 এই নাম্বারে কল করে আপনারা বুক করতে পারবেন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। চাকরির কয়েকটা বেকার যুবক যুবতীদের জন্য খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। তার আগে করিমগঞ্জ প্রশাসনের একটা অর্ডার, সেই অর্ডারটা হচ্ছে যে করিমগঞ্জের যে প্রাইভেট হাসপাতালে বা প্রাইভেট কোনো ধরনের নার্সিংহোমে প্র্যাকটিস না করার জন্য সরকারি ডাক্তারদেরকে দেওয়া হয়েছে নোটিশ। সেই ডিউটি চলাকালীন সরকারি ডাক্তার নিজের ডিউটির সময়ে কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না, না হলে তাদের এগেনস্টে কঠোর অ্যাকশন নেওয়া হবে বলেও সেটা জানিয়ে দেওয়া হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসনের তরফ থেকে। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তার ব্যাপারে উনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন। নবোদয় বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হতে চান, ক্লাস 6-এ যে সকল মা বাবারা নিজের ছেলে মেয়েকে ভর্তি করাতে চান, ওনাদের জন্য সুখবর। এখন 2025-26 সেশনের জন্য এখন সিলেকশন টেস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা আপনাদের বাড়িতে কম্পিউটার আছে, আপনারা আবেদন করতে পারেন। ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। দর্শকবৃন্দ, নবোদয়ের যে ওয়েবসাইটে গিয়ে আপনারা করতে পারবেন। IBPS এর রিক্রুটমেন্ট ক্লার্কের জন্য 6128টা ব্যাংকিং পার্সোনেলস ভ্যাকেন্সি 21 জুলাই থেকে সেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। গ্র্যাজুয়েট যারা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন ব্যাংকের চাকরি 6128টি। বয়স 20 থেকে 28 বছরের ভিতরে আপনারা কি করবেন, www.ibps.in সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত দেখবেন। 21 তারিখ থেকে আপনারা আবেদন করে নেবেন, আরও 2-3 দিন বাকি। যে সকল আসামের ছাত্রছাত্রীরা মেট্রিকে এইবার 75% পেয়ে পাশ করেছে, তাদের জন্য আনন্দরাম বড়ুয়া ক্যাশ অ্যাওয়ার্ডের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিদ্যার্থী অ্যাপ বা বিদ্যার্থী পোর্টালের মাধ্যমে বা মাধ্যমিক পোর্টালের মাধ্যমে সেই সকল ছাত্রছাত্রীরা সেই আনন্দরাম বড়ুয়া ক্যাশ অ্যাওয়ার্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন, অথবা আপনাদের স্কুলে গিয়ে আপনারা একবার যোগাযোগ করে নেন। দর্শকবৃন্দ, এসএসসিতে স্টাফ সিলেকশন কমিশনে চাকরি ম্যাট্রিক পাস। দর্শকবৃন্দ, ম্যাট্রিক পাস ছেলে মেয়েদের জন্য বিশেষ সুযোগ। মাল্টিটাস্কিং স্টাফ এবং হাওলদারের রিক্রুটমেন্ট চলছে। ক্লাস 10 পাস, 8326টা ভ্যাকেন্সি। বয়স 18 থেকে 27 বছরের ভিতরে, সঙ্গে কম্পিউটার নলেজ থাকা দরকার। আপনারা কি করবেন, ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিয়ে তাড়াতাড়ি সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, পাথারকান্দি বাইপাসে সড়ক দুর্ঘটনাতে প্রাণ গেল ত্রিপুরার এক যুবক, নাম হচ্ছে হৃদয় হোসেন, 22 বছর বয়সের সেই যুবকটি। বাড়ি হচ্ছে সিপাহী জেলার বিশালগড়ের দুর্গানগরে। এবং সেই যুবক তার ভাইকে নিয়ে বাড়ি ফিরছিল, ডিব্রুগড় থেকে নাকি বাইক নিয়ে বাড়ি ফিরছিল তার ভাইকে নিয়ে, শামীম আহমেদকে নিয়ে।
সে সময় একটি রাত্রিবেলা 8টা নাগাদ বুধবারে একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়, অপর দিক থেকে এসে নাকি ধাক্কা দেয়। ঘটনাস্থলে দুজনেই আহত হন, তারপরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সেই হৃদয় হোসেন 22 বছরের যে যুবক, সেই যুবকটি মারা গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কুম্ভীরগ্রাম থেকে শিলচরে বাড়ি ফেরার সময় স্কুটি দুর্ঘটনাতে প্রাণ গেল শিলচরের ন্যাশনাল হাইওয়ের একজন যুবকের, রতন ভৌমিক বলে জানা গেছে। একটি সুইফট গাড়ি নাকি ডুমুরঘাট ব্রিজের পাশে উদারবন্দে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হিট অ্যান্ড রান কেস। সেই স্কুটিকে ধাক্কা দেয়। স্থানীয় মানুষেরা হঠাৎ করে একটা আওয়াজ শুনে দৌড়িয়ে এসে দেখে যুবক আহত অবস্থায়। তাকে উঠিয়ে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, সেখানেই মৃত বলে ঘোষণা করে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেটটা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে থাকে। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।